আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন। তো সকালে নাস্তার জন্য রুটি করেছিলাম আর চা দিয়ে আমি রুটি খাবো। আর আব্দুল্লাহকে নাস্তা দিয়ে দিয়েছি, এখন আব্দুল্লাহ খাচ্ছে। আব্দুল্লাহর সাথে আমিও নাস্তা করে নেব। নাস্তা শেষ হয়ে গেলে তারপর রান্না বান্না শুরু করে দিব। আব্দুল্লাহর বাবা চা দিয়ে রুটি খায় না, তো তাকে ডিম দিয়েছিলাম, সে ডিম দিয়ে খেয়ে নিয়েছে। আজকে মজার একটা ডাল রান্না করব। এভাবে ডাল রান্না করলে অনেক মজা লাগে। আলু, গাজর, টমেটো দিয়ে মসুরের ডাল রান্না করব। পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা, মশলা সব কিছু দিয়েছি, তেলও দিয়েছি। এখন একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। সব সময় মাছ মাংস খেতে তো ভালো লাগে না, মাঝে মাঝে এভাবে ডাল ভাজি ভর্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগে। আর আমাদের তো প্রতিদিন মাছ মাংস খাওয়া সম্ভবও না, মাঝে মাঝে আমরা এভাবে ডাল ভর্তা ভাজি দিয়ে ভাত খেয়ে থাকি। এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে দিচ্ছি। গ্রামের ভাষায় বলে ডাল তেলানি করা। তো ডালটা তেলানি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আমি একটু ভারী করে করেছি, পাতলা করলে বেশি একটা ভালো লাগে না। তো এদিকে আলু বাঁধাকপি ভাজি করব, সেজন্য পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। আলু আর বাঁধাকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। তারপর এই তো ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। অনেকে নাকি মাংস দিয়ে বাঁধাকপি ভাজি খায়, তো আমি কখনো খাইনি। তবে আমি শুটকি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি খেয়েছি। তো একদিন মাংস দিয়ে ভাজি করে খেয়ে দেখব কেমন লাগে। মাংস দিয়ে যে কোনো কিছু রান্না করলে তো ভালো লাগে, তো বাঁধাকপি রান্না করলে অবশ্যই ভালো লাগবে। একদিন ট্রাই করে দেখব। তো ডাল ভাজির সাথে ভর্তা হবে না, সেটা তো চলবে না, সেজন্য এখন শুটকি দিয়ে আলু ভর্তা করে নিচ্ছি। আমি সব কাজ শেষ করে ফেলেছি, এখন ভর্তাটা করে গরম গরম ভাত নিয়ে বসে পড়ব খেতে। রান্না বান্না শেষ করে আরও অনেক কাজ থাকে, সেগুলোর আসলে ভিডিও করা হয় না, সেগুলো ওইভাবে দেখানো হয় না। তো শুধু রান্না বান্নার ভিডিওটাই দেখানো হয়। শীতের সময় আমি প্রায় এভাবেই মসুরের ডাল রান্না করি, কিন্তু শীত চলে গেলে শুধু মসুরের ডাল রান্না করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।